আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আমি তোমাদের কাউসার ভাই, তোমাদের এসএসসি 2023 মডেল টেস্ট প্রোগ্রামের আরো একটা মাস্টার ক্লাস ইসলাম ধর্ম নৈতিক শিক্ষায় তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখানে আমরা তোমাদের শরীয়তের উৎসের 2 নম্বর লেকচার নিয়ে কথা বলবো এবং এখানে একটা অ্যানালাইসিস দিয়ে দিছি, দেখতে পাচ্ছ কি কি আমরা পড়তে যাচ্ছি। এবং চলো আমরা কি পড়বো এটা তোমাদের দেখি, আর এই অ্যানালাইসিস গুলো তোমরা ফলো করবা, তাহলে বুঝতে পারবা বিগত বছর এখান থেকে কোন টপিক থেকে কেমন প্রশ্ন কিভাবে আসছে। এটা তোমাদেরকে খুব হেল্প করবে প্রশ্নকে বুঝতে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে আজকে পড়বো হচ্ছে সূরা 3, সূরা আল মাউন এবং শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ বা হাদিস সম্পর্কে আলোচনা করব। হাদিসের মধ্যে দুটো হাদিসও আমরা জানবো, একটা নিয়ত সম্পর্কিত, একটা ইসলামের ভিত্তি সম্পর্কিত। এরপরে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। লম্বা ক্লাস, আমরা চেষ্টা করব যত দ্রুত শেষ করা যায়। দেখো, সূরা 3 আল কোরআনের 95তম সূরা, অর্থাৎ সূরা ইনশিরার পরের সূরা এটা। এটি মক্কা অবতীর্ণ এবং আয়াত সংখ্যা হচ্ছে 8। মাক্কি সূরা এটা, আমরা মাক্কি সূরার সংখ্যা গত ক্লাসে শিখছি। সূরার প্রথম শব্দ তিন থেকে সূরার নাম তিন রাখা হয়েছে। তিন হচ্ছে এক ধরনের ফল, বুঝতে পারছো? তিন ফল দেখবা এখন, আরবের ফল বিভিন্ন, তুমি ইউটিউবে পাবা, আঞ্জির, আঞ্জির জাতীয় ফল এটা। এরপরে দেখো শানে নজুল। শানে নজুল মানে কি বলছিলাম? শানে নজুল মানে তোমাদেরকে গত ক্লাসে শিখেছিলাম, শানে নজুল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কোন একটা ঘটনা কেন ঘটলো তার পেছনের ঘটনাটা, অর্থাৎ কোরআন শরীফের কোন সূরা বা কোন আয়াতে কারিমা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটটাই হচ্ছে তোমার শানে নজুল। তো সূরা 3-এর এরকম নির্দিষ্ট স্পেসিফিক কোন শানে নজুল নাই বলতে গেলে, যে এই ঘটনার কারণেই এই প্রেক্ষাপটে ঠিক এই সূরাটা নাজিল হয়েছে, ব্যাপারটা এমন না। তাহলে সূরা 3-এর শানে নজুলটা নাই, তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো ঠিক বিশেষ কোনো ঘটনা নয়, তবে সমগ্র মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন। তাইলে স্পেসিফিক কোনো দিক কে বললে শানে নজুল বা ব্যাকগ্রাউন্ড না থাকলেও সমগ্র মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে দেওয়ার জন্যই আল্লাহ এই সূরা নাজিল করেছে। সুতরাং বিশাল ঘটনা। এরপরে মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করে দিয়ে সূরা নাজিল করেন। আসো সামনের দিকে যাচ্ছি। শিক্ষা। মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কথা। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। তারপরে বলেছেন, তারপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নতম স্তরে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এরপরে দেখো, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়, যে কথা তোমাকে একটু আগে শোনাইলাম, কোরআন শরীফের 3-এর আয়াত। সৎকর্মশীল পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবে না। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নিবেন। এরপরে ব্যাখ্যা, একটু দেখো এখানে কি কি বলা হয়েছে, আমরা এখান থেকে কি কি শুনবো সূরা আল মাউন থেকে। সূরা আল মাউন সম্পর্কে একটু কথা বলে রাখি। আমাদের সমাজে আমরা অনেক সময় ইয়েতিম, তারপরে অনাহারী মানুষ বা হচ্ছে তোমার অসহায় মানুষ বা দুর্বল মানুষের প্রতি অনেক সময় আমরা রূঢ় এবং নিষ্ঠুর আচরণ করি। তো এই বিষয়গুলোর ব্যাপারে সূরা মাউন নাজিল হয়েছে। দেখো, এই সূরা কাফির ও মুনাফিকদের অন্য কতিপয় বৈশিষ্ট্য কাজের এবং কাজের বর্ণনা দেওয়া হয়েছে। কাফিররা মুনাফিকরা কি করে? আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন। আর কাফির মুনাফিকরা নিশ্চয় বিচার দিবসের অস্বীকারী। তারা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। অতঃপর সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন তারা ইয়াতীমের প্রতি কঠোর, ইয়াতীমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে, ইয়াতীমের কোনরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তারা তাদের রূঢ় ও বিনিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতীম, দুস্থ, দরিদ্র, অভাবগ্রস্তকে নিজেরা সাহায্য তো করেই না, বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরো একটি বৈশিষ্ট্য বা বিশেষ লক্ষণ হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা ধ্বংস। এখন আসো আমরা সুন্নাহ সম্পর্কে জানবো, ভাই, হাদিস। হ্যাঁ ভাই। আগের পেজটা আরেকবার একটু করতে হবে, আটকে গেছিলেন। এই তো এই পেজটা। এটা হ্যাঁ, এই তো এটা। কি বলেন, কখন আটকেলাম? আচ্ছা,
তারপরে দেখো সূরা ৩ এর পরে হচ্ছে সূরা আল মাউন। সূরা আল মাউনের ব্যাখ্যাটা একটু বুঝো। পৃথিবীতে মুনাফিক কিছু মানুষ আছে যারা হচ্ছে তোমার তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে অস্বীকার করে। তো কাফির কিছু মানুষ আছে যারা এগুলো করে। তো কাফির এবং মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেয়া হয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা উল্লেখ করেছেন। ওকে? তারপরে আর কাফির মুনাফিকরা মূলত বিচার দিবসের অস্বীকারী, তারা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। অতঃপর সূরার শেষ পর্যন্ত দেখো আল্লাহ তাআলা তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন তারা ইয়াতীমের প্রতি কঠোর। খেয়াল করো তাহলে। কাফির এবং মুনাফিকদের লক্ষণের মধ্যে আল্লাহ বলতেছেন তারা ইয়াতীমের প্রতি কঠোর। ইয়াতীমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে। ইয়াতীমদের কোনরূপ সাহায্য সহযোগিতা করার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতীম, দুঃস্থ, দরিদ্র, অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না, বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না। এরপরে মুনাফিকদের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব, ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা ধ্বংস। তাইলে আমরা কাফির মুনাফিকদের সম্পর্কে সূরা মাউনের মাধ্যমে জানতে পারি। আচ্ছা, আসো তারপরে আমরা শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ সম্পর্কে জানবো। শরীয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে বলা হয় সুন্নাহ। সুন্নাহকে হাদিস নামে অভিহিত করা হয়। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। সহজ কথায় আল্লাহ পাক পবিত্র কোরআনে যা যা বলেছেন এগুলোর ব্যাখ্যা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথার দ্বারা বুঝাইছেন, কখনো কাজের দ্বারা বুঝাইছেন আমাদেরকে, কখনো কখনো তার মৌন সম্মতি দ্বারা বুঝাইছেন। তো হাদিস হিসাবে এই তিনটা জিনিসকে গ্রহণ করতে হবে, রাসূল যেগুলো বলেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবায়ে কেরাম কোনো কাজ করেছেন, রাসূল বাধা দেননি, সমর্থন করেছেন অথবা বাধা দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন এটা করবা না। রাসূলের আদেশ নিষেধ, তার সমর্থনগুলো এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সবকিছুই হাদিসের অন্তর্ভুক্ত। এই যে দেখো, হাদিস কথা অর্থ বাণী। হাদিস শব্দের অর্থ বাণী বা কথা। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুটি অংশ, একটি হচ্ছে সনদ, অপরটি হচ্ছে মতন। হাদিসের রাবী পরম্পরাকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবী বা বর্ণনাকারী। হাদিস বর্ণনায় হাদিসের রাবীগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরম্পরায় সনদ। আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। হাদিস শাস্ত্রের সনদ ও মতন দুটি উভয়ই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। হাদিসের অংশ হাদিসের হচ্ছে দুইটা, প্রথমটা হচ্ছে সনদ, দ্বিতীয় অংশটা হচ্ছে মতন। এখন হাদিসের যে রাবী পরম্পরা এটাকে সনদ বলা হয়। রাবী মানে বর্ণনাকারী, কে হাদিসটা বর্ণনা করেছেন। কখনো সাহাবীরা বর্ণনা করছেন রাসূল থেকে শুনে, কখনো আবার সাহাবী থেকে শুনে কোনো তাবেঈ বর্ণনা করেছেন, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে সামনাসামনি দেখেছেন তারা সাহাবী, আর যারা সাহাবীদেরকে দেখেছেন তারা তাবেঈ, আর যারা তাবেঈকে দেখেছেন তারা তাবেঈ। বুঝতে পেরেছো? বলছে এই হাদিসের রাবী পরম্পরা মানে হচ্ছে বর্ণনার পরম্পরা। এটাকে বলা হয় সনদ। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবী বা বর্ণনাকারী। হাদিস বর্ণনায় হাদিসের রাবীগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পড়াই হচ্ছে সনদ। অর্থাৎ হাদিস যখন আমি বর্ণনা করব, তোমাকে যখন কোনো হাদিস শোনাবো, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কে, কোন সাহাবী শুনেছেন, তার কাছ থেকে আবার কে শুনেছেন, এই যে পরম্পরাটা, ধরো রাসূলের কাছ থেকে শুনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা আবু বকর থেকে শুনেছেন হযরত যায়েদ ইবনে হারেসা। এই যে বর্ণনার যে পরম্পরা, রাবীগণের যে পর্যায়ক্রমিক উল্লেখ, এটাই হচ্ছে সনদ। আর হাদিসের যে মূল বক্তব্যটা, যেমন ধরো রাসূল নিয়তের ব্যাপারে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে মূল বক্তব্যটা, যে কথাটা, এটা হচ্ছে মতন। তাহলে হাদিসের বক্তব্যটা এবং হাদিসটাকে বর্ণনা করেছেন, এই সনদ এবং মতন দুটোই খুব দরকারি জিনিস। এরপরে প্রকারভেদ। হাদিসের মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউলি, একটা ফিলি, একটা তাকরীরি। এখন কাউলি, ফিলি, তাকরীরি শব্দের অর্থ কি?
কাউলি শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিজে মুখে বলেছেন, বর্ণনা করেছেন। দেখবা হাদিসের যখন বর্ণনা হয় তখন বর্ণনা করার সময় দেখবা যারা পড়ে তারা বলে যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ক্বালা শব্দের অর্থ বলা। তো কাউলি হাদিস মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মুখ দিয়ে বলেছেন সেগুলো হচ্ছে কাউলি। আর ফিলি মানে হচ্ছে রাসূলের কাজ। আর তকরিরি মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা কোনো কাজ করেছেন, সেখানে বাধা দেননি। বুঝা গেছে? সম্মতি দিয়ে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, কাজ ভালো করো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতিটাই হচ্ছে একটা হাদিস। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার তকরিরি। এরপরে আবার সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস আবার তিন রকমের। একটা হচ্ছে মারফু, একটা মাওকুফ, আর একটা হচ্ছে মাকতু। মারফু কোনটা? যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেটা হচ্ছে মারফু। আর মাওকুফ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে মাওকুফ। আর মাকতু মানে হচ্ছে যে হাদিসের সনদ তাবী পর্যন্ত পৌঁছেছে সেটাকে বলা হয় মাকতু। অন্য কথায় যে হাদিসে কোনো তাবীর বাণী, কাজ বা মৌন সম্মতি বর্ণিত হয়েছে তাকে বলা হয় মাকতু হাদিস। আমরা এখান থেকে আবার প্রশ্ন পাবো, তখন আবার প্রয়োজনে এগুলো কি করব, প্রয়োজনে আমরা আবার মিলিয়ে নিব, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তারপরে আসো নিয়ত সম্পর্কিত হাদিস। প্রথম হাদিস এটা, প্রকৃতপক্ষে সকল কাজ বা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। একটু খেয়াল করো, হাদিসের 6টা বিশুদ্ধ কিতাব আছে, অনেকগুলো কিতাব আছে হাদিসের। সর্বপ্রথম যে হাদিসের কিতাব ছিল সেটার নাম আল মুআত্তা। আর সব মিলে হাদিসের কিতাবগুলোর মধ্যে 6টা হাদিসের কিতাবকে বলা হয় সব থেকে বিশুদ্ধ কিতাব। তা আরবিতে বিশুদ্ধ কথার সমার্থক শব্দ হচ্ছে সহিহ। তো এই সহিহ থেকে আসছে হচ্ছে সিহাহ আর সিত্তাহ। এই সিত্তাহ শব্দের অর্থ হচ্ছে 6। এই সিহা সিত্তাহ শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ 6টি হাদিসের কিতাব বা হাদিসের বই। এগুলো কোনগুলো? 6টা হাদিসের বিশুদ্ধ কিতাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব যেটা, কোরআন তো আল্লাহর বাণী। তো হাদিসগুলোর মধ্যে যেটাকে আবার শ্রেষ্ঠ বলে মনে করা হয় সব থেকে বিশুদ্ধতার দিক থেকে, সেই হাদিসের কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি এটার সংকলনকারী। বুখারী শরীফের প্রথম দিকে নিয়ত সম্পর্কিত হাদিস আছে, অর্থাৎ ভিতরে চ্যাপ্টার আছে তোমার নিয়ত সম্পর্কিত হাদিস, নামাজ সম্পর্কিত হাদিস, আকীদা সম্পর্কিত হাদিস। বুঝতে পারছো? এরকম এগুলোকে আলাদা আলাদা নাম দেয়া হয়। ঈমান সম্পর্কিত হাদিস, ওটাকে কিতাবুল ঈমান বলা হয়। তো হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের প্রথম অংশটা হচ্ছে নিয়ত নিয়ে, যে হাদিসগুলো আছে এগুলোকে সর্বার প্রথমে বর্ণনা করা হয়েছে। তো প্রথম প্রথম দিকের বর্ণনা বা প্রথম দিকের অধ্যায়টা হচ্ছে নিয়ত, আর সেটার প্রথম হাদিস যেটা এটা হচ্ছে তোমাদের সামনে যেটা। তাহলে বুখারী শরীফের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস এটা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর ডিপেন্ড করে। এটার ব্যাখ্যা কি, তাফসীর কি এটার? সব কাজের ফলাফল যে নিয়তের উপর ডিপেন্ড করে তার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো, ধরো একজন মানুষ দান করবেন, এখন তার টাকা আছে, ভালো আলহামদুলিল্লাহ সে দান করবে। এখন দান করার জন্য গরিবদের মাঝে, অসহায়দের মাঝে, ধরো এখন যেমন শীতের সময় শীত বস্ত্র সে দান করবে, হ্যাঁ শীত বস্ত্র সে দান করতে চায়। যেমন ধরো কম্বল দান করতে চায়, বা শীতের কাপড় দান করতে চায়, বা ইত্যাদি এরকম। পাশে ধরো অনেক মানুষ আছে, বিশেষত উত্তরবঙ্গে শীতের জন্য যারা দিনমজুর, তারা কাজ করতে পারছে না, তাদের হাতে খাবার নাই, তারা খাবে কি? এই জন্য ধরো তাদেরকে কিছু খাবার তার উনি দিতে চান, প্লাস ধরো কিছু নগদ টাকা উনি তাদেরকে দান করতে চান। এখন ভালো কথা, দান করা খুব সুন্দর। এখন দানের ব্যাপারে ইসলামের বিধান কি? ইসলামে বলা হয়েছে তুমি ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত যেন জানতে না পারে। অর্থাৎ কত টাকা দান করলে সেটা হিসাব কিতাব করবা না। মানে আমরা তো মানিব্যাগ বের করে তারপরে এমনি করে বাঁচি যে হচ্ছে এটার ভিতরে কোন নোটটা সব থেকে ছোট, 2 টাকাটা বের করে তারপরে দিয়ে দিই। তো এটা আসলে ঠিক না। তো এই জন্য ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাতও যেন জানতে না পারে, অর্থাৎ এতে গুনাহ বাছার দরকার নেই।
যা আসছে হাতে চুপ করে সামর্থ্য অনুযায়ী আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও। তো নিজে গুনাহ বাছা করাটাকেই উৎসাহিত করা হয়নি। সেখানে দেখবা আমাদের দেশে মানুষ মিডিয়া নিয়ে তারপরে ধরো ক্যামেরা লাইভে আইসা তারপরে দান করে। আচ্ছা, সব জিনিসের ভালো দিক খারাপ দিক দুটোই আছে। যদি তার নিয়ত এটা হয়ে থাকে যে মানুষ দেখুক আমি কত বড় দানবীর, আমি যে এই একবিংশ শতাব্দীর হাজী মোহাম্মদ মুহসিন হইছি, মানুষ এটা দেখুক, দেখে আমাকে ভালো ভালো বলুক, আমি ইউটিউবে সেই ভিডিও দিব, নিচে আইসা প্রত্যেকে পজিটিভ কমেন্ট করুক, ভিউ হয়ে যাক ইত্যাদি। যদি তার নিয়ত এটা হয় তাহলে সে ওই অনুযায়ী ফলাফল পাবে। আচ্ছা, ধরো একজন তার দানকে এক্সপোজ করছে, দেখাইছে মানুষকে, তার নিয়ত তো এমন যে এটা যদি হয় তাহলে খুব ভালো, মানুষ দেখলো আমি 10 জন মানুষকে দান করছি, আমার এই ভিডিওটা 500 জন মানুষ দেখে সেখান থেকে 5 জন যদি সিদ্ধান্ত নেয় দান করার জন্য, তাহলে তো উৎসাহিত হবে এটার দ্বারা। এটা ভালো নিয়ত। বুঝতে পারছো? কাজ কিন্তু একটাই, দান করা। তুমি যদি কাউকে না জানায় চুপচাপ দিতে পারো, এটা তো অবশ্যই ভালো। এখন তুমি যদি মানুষকে দেখানোর জন্য দান করো, তোমার ফলাফল ওইভাবেই আসবেন, আল্লাহ দিবেন। আর ধরো তুমি মানুষকে দেখাইলা কিন্তু ভিতরে তোমার অন্তরের নিয়তটা হচ্ছে এমন যে মানুষ যেন উৎসাহিত হয়, আমি একটা কাজ করছি, এই কাজটা যদি কারো ভালো লাগে সেজন্য এটা করে, যদি এই নিয়ত হয় তাহলে ফলাফল এইভাবেই তুমি পাবে, সওয়াবের লাভ ভাগীদার তুমি হবে। অর্থাৎ তুমি যে কাজটা করতেছো, তোমার ভিতরের নিয়তটা কি, ওই কাজের ব্যাপারে তুমি ভেতর থেকে কেমন বিষয় প্রত্যাশা করো, তোমার এক্সপেকটেশন কি, তার উপর ডিপেন্ড করে সেটার রেজাল্ট নির্ধারিত হবে। বুঝাইতে পারছি এবার? এখন শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে মসজিদে নামাজ পড়তে যায়, টার্গেট থাকে যে শুক্রবারে বেশি মানুষ মসজিদে আসে, আর আসার সময় আমি একজোড়া সুন্দর জুতা তাদের ওখান থেকে নিয়ে চলে আসব। তাহলে সে কি নামাজের সওয়াবের অংশীদার হবে, ভাগীদার হবে? হবে না। কারণ সে তো গেছে জুতা চুরি করার জন্য। তাহলে সে নামাজের জন্য সওয়াব পায় কি করে? এই হচ্ছে মূল কথা, যে প্রকৃতপক্ষে সমস্ত কাজের ফলাফল ডিপেন্ড করবে তার নিয়তের উপর। এই যে ব্যাখ্যা, এটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। ওই যে বললাম না, প্রথম অধ্যায়ের প্রথম হাদিস, মানে বুখারী শরীফেরও প্রথম হাদিস। এটার তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজে নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব হাদিস দ্বারা বুঝতে পারা যায়। সাথে সাথে কোনো কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তবে হাদিসের তাৎপর্য বিশ্লেষণে জানা যায়। এখন ধরো একজন কুরবানির গরু নিয়ে আসলো 1 লাখ টাকা দিয়ে। তার উদ্দেশ্য আমার প্রতিবেশী দেখুক আমি কত বড় গরু কুরবানি দেই। কারণ প্রতিবেশী যখন দেখছে যে সে 1 লাখ টাকার গরু আনছে, সে যে 1,30,000 টাকা দিয়ে আরেকটা আনছে, আইনা সবাই বইলা বেড়াচ্ছে যে আমারটা তো 1,30,000। মানে এই যে সে ভাব নিল আমারটা 1,30,000, আর সে ভাব নিছিল যে আমি তারা দেখাইলাম, তাহলে দুজনের নিয়তের মধ্যে গোলমাল। একজন দেখাইতে চাইছে আমি 1 লাখ টাকার গরু কুরবানি দেই, আর একজন বলছে তাহলে আমি তোমাকে বিট করলাম, তোমারটা 1 লাখ, আমারটা 1,30,000। তাহলে তারা কুরবানি দিল আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, তারা কুরবানি দিল বোঝানোর জন্য আমার কত টাকা আছে, কত বড় গরু দিয়ে আমি কুরবানি করতে পারি। সুতরাং তারা কুরবানির জন্য কোনো সওয়াবের অংশীদার হবেন না। ওই যে যে অনুযায়ী নিয়ত সে অনুযায়ী তার ফলাফল নির্ধারিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এরপরে আসো, এটা ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস। এটা আমরা প্রত্যেকেই জানি, আমরা জানি এটা কি। ইসলামের ভিত্তির ব্যাপারে আমাদের টুকটাক নলেজ আছে এভরিওয়ান। দেখো, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজানের রোজা রাখা। কথা বুঝছো? তাহলে এই যে প্রথমত সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে এটা হলো ঈমান 1 নম্বর, সালাত 2 নম্বর, যাকাত 3 নম্বর, হজ 4 নম্বর এবং রমজানের রোজা 5 নম্বর। এই হলো ইসলামের 5টা ভিত্তি। কোনো মানুষ যখন মুমিন হবে, সে যখন আহ, তোমার ঈমান আনবে, সে যখন ইসলামকে গ্রহণ করবে, তারপরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে মুসলমান হিসাবে এটা প্রমাণ করে দেখানো তার কাজের মাধ্যমে যে আমি মুসলিম, এবং সেটার প্রথম এবং প্রাইম কন্ডিশন হচ্ছে নামাজ। এজন্য নামাজকে বলা হয়েছে যে নামাজ বুঝায় আমি মুসলমান, অন্যদের সাথে আমার পার্থক্যকে সামনে নিয়ে আসে নামাজ। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল ভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ঈমান, সালাত, যাকাত, হজ এবং সাওম। এই 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। অর্থাৎ কেউ একজন মনে করে বললো যে ঠিক আছে আমি তো মুসলমান, কোনো সমস্যা নাই,
আমি নামাজটা পড়বো না, টাকা আছে জাকাত দিব, বিমান ওইটা দূর মেরে যা হজ করে চলে আসবো। আর রমজান মাসে রোজা রাখা যায়, সমস্যা নাই, সকালবেলা সেহরি করে বিকালবেলা ইফতার করলাম। কিন্তু নামাজ সে বাদ দিল, সে বললো নামাজ পড়ার দরকার নাই, তাহলে সে কুফরি করলো। ইসলামের বেসিক জিনিসকে সে অস্বীকার করলো। আর অস্বীকার করলে কেউ আর মুমিন থাকে না, সে কাফির হয়ে যায়, সে কুফরি করলো। তাহলে এই দেখো, আল্লাহকে মানলো, জাকাতও দিল, হজও করলো, রোজাও রাখলো, নামাজ অস্বীকার করার কারণে, সালাত অস্বীকার করার কারণে সে কুফরি করলো এবং কাফের হয়ে যাবে। বুঝতে পারছি এবার ব্যাপারগুলো? সুতরাং এগুলোর একটাকে বাদ দিয়ে যদি তুমি অন্যগুলো নিয়ে কাজ করো, কোন একটাকেই যদি বাদ দাও, তাহলে তোমার ইসলাম পরিপূর্ণ হবে না, তুমি কি হবে না, পূর্ণ ইমানদার হবে না। ইসলামী 5টা ভিত্তি নিয়ে তৈরি করা। এরপরে আসো, আমরা একটু দেখব এখান থেকে বিগত সময়ের বোর্ডের প্রশ্নসমূহ নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাহমাহুল্লাহ সংকলিত হাদিস গ্রন্থ কোনটি? সহিহ বুখারী। ওনার বাড়ি ছিল হচ্ছে তোমার বুখারাতে, সামারকান্দের বুখারা। তোমরা একটা দেশের নাম শুনবে, মধ্য এশিয়ার একটা দেশ, দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। ইউটিউবে গিয়ে উজবেকিস্তানের বিভিন্ন ব্লগ আছে, দেখে নিতে পারো। আগে এটা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর অংশ ছিল। ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, যেটাকে এখন আমরা বলি সোভিয়েত ইউনিয়ন। এটার মূল নাম হচ্ছে ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। সেটা 1991 সালে ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হয়, তার মধ্যে একটা হচ্ছে রাশিয়া। তাহলে রাশিয়া কিন্তু আগে সোভিয়েত ইউনিয়নের অংশ। এবং রাশিয়া যেমন হয় এরকম আরো 14টা রাষ্ট্র আছে। তার মধ্যে মধ্য এশিয়ার কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। এই দেশগুলোর মধ্যে যেটার নাম হচ্ছে উজবেকিস্তান, আফগানিস্তানের সাথে এটার কিঞ্চিত বর্ডার আছে। এই উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ। ওখানকার একটা শহর আছে সামারকান্দ। এই সামারকান্দের একটা জায়গার নাম হচ্ছে বুখারা। ওই জায়গায় আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাহিমাহুল্লাহ ওনার জন্ম হয়েছিল। তো বুখারাতে তার জন্ম হয়েছিল বলে তাকে সবাই বলে ইমাম বুখারী। বুঝতে পারছেন? তা ওনাকে এই নামে ডাকা হয় আর কি। সবাই ওনাকে সংক্ষেপে এই নামেই চিনে, যে ইমাম বুখারী। কারণ বুখারাতে তার জন্ম হয়েছিল। বুখারা কোথায়? উজবেকিস্তানের সমরকন্দের একটা জায়গার নাম। কিন্তু ওনার নাম প্রকৃতপক্ষে ওনার নাম হচ্ছে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা। মনে থাকবে কথাগুলো? তো ওনার সংকলিত হাদিস গ্রন্থ যেটা, সেটা হচ্ছে সহিহ বুখারী। এটাকেই বলা হয় তোমার বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিশুদ্ধতম। হালাল দ্রব্য ভক্ষণ করলে কিসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়? হালাল দ্রব্য ভক্ষণ করলে ইবাদতের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়। অর্থাৎ ইবাদত কবুলের একটা শর্ত যেমন হালাল খাবার, এবং ইবাদতের প্রতি একাগ্রতা তৈরি করার শর্তও হলো তোমার হালাল খাবার। জনাব তাইম সাহেব জোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও মাগরিবের ফরজের পর 2 রাকাত নামাজ প্রায় অবহেলা করে আদায় করেন না। জনাব তাইম সাহেব শরীয়তের কোন বিধানটি ছেড়ে দিচ্ছেন? উনি ছেড়ে দিচ্ছেন হচ্ছে তোমার ফরজে আইন, ওয়াজিব মুআক্কাদা এবং সুন্নতে জাইদা। দেখো বলছে জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত, তাহলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিচ্ছেন উনি। আচ্ছা, তারপরে উক্ত বিধান শরীয়তের দৃষ্টিতে ওয়াজিবের কাছাকাছি, ফরজে কিফায়া নিকটবর্তী, মুস্তাহাবের চেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো, এই সুন্নতে মুআক্কাদা হচ্ছে ওয়াজিবের খুব ক্লোজ এবং মুস্তাহাবের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 1 এবং 3 হচ্ছে উত্তর। এই 1 এবং 3 কে আমরা নিতে পারবো। নার শব্দের অর্থ কি? নার শব্দের অর্থ হচ্ছে আগুন। মানুষের উৎপাদিত ফসল ও লাগানো গাছ থেকে প্রাণীরা কিছু খেলে তা কি হিসাবে গণ্য হবে? এটা সদকা হিসাবে গণ্য হবে। নিয়ত সম্পর্কে হাদিসে যে মহিলার নাম জড়িত তার নাম হচ্ছে উম্মে কায়স। আঞ্জির হচ্ছে একটা ফলের নাম, আঞ্জির একটা ফলের নাম, যেটা 3 ফল বলি আমরা। হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? আমরা একটু আগেই পড়ছি, হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস উল্লেখ করেছেন, তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে? এটা 2টা হাদিস গ্রন্থে আছে, এটা হচ্ছে বুখারী ও মুসলিম। বুঝতে পারছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফ। এই 6টা বইয়ের নাম, 6টা হাদিসের কিতাব যেগুলোর নাম আমি বললাম, এগুলি হচ্ছে ইসলামের সিহাসিত্তা বা বিশুদ্ধতম 6টা হাদিসের কিতাব। এর বাইরে অনেকগুলো আছে, মুসনাদে আহমদ, দালাইলুন নবুয়াত, তারপরে আল মুআত্তা, এরকম প্রচুর কিতাব আছে।
তবে সবথেকে বিশুদ্ধতম কিতাব বলা হয় ৬টাকে। ৬টার মধ্যে আবার যেটা সবথেকে বিশুদ্ধতম সেটা হচ্ছে বুখারী শরীফ। তারপরে ইয়াতীম ও দুস্থদের তাড়িয়ে না দেওয়ার ব্যাপারে কোন সূরায় উল্লেখ করা আছে? সূরা আল মাউনে উল্লেখ করা আছে। এরপরে যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলা হয়? আমরা একটু আগেই পড়ছি যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাকতু হাদিস। তাকে বলা হয় মাকতু হাদিস। তারপরে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে ভাগ করেছেন ৩টি ভাগে। শরীয়তের পূর্ণতা কোন সূরায় ঘোষণা করা হয়েছে? সূরা আল মাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের সময় যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওই যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার রহমত নাজিল করলাম, পরিপূর্ণতা দিলাম এবং ইসলামকে তোমাদের ওই যে কি বলে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন যে শরীয়তের পূর্ণতা হয়ে গেছে। আমি ইসলামকে তোমাদের জন্য কি করেছি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি এবং সমস্ত বিধিবিধানের পূর্ণতা দিয়ে দিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন এবং এটা সূরা মাইদার আয়াত। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস কত প্রকার? আমরা একটু আগেই শুনছি সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিসের কিছু প্রকারভেদ আছে। আমরা বলেছি যে সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস ৩ রকম: মারফু, মাওকুফ এবং মাকতু। মারফু কোনটা? যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেটা হচ্ছে তোমার মারফু। আর মাওকুফ মানে হচ্ছে যেটা সাহাবী পর্যন্ত, আর মাকতু মানে হচ্ছে যেটা তাবেঈ পর্যন্ত পৌঁছেছে, সেটা হচ্ছে মাকতু। এরপরে তাইলে আমরা বললাম এটার প্রকারভেদ অনুযায়ী এটা হচ্ছে তোমার ৩ প্রকার। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস ৩ রকমের। সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি? এটা আল মুআত্তা। এটা সর্বপ্রথম লিখিত, দেখো বলছে সর্বপ্রথম, অর্থাৎ সবার আগে লেখা হয়েছে এটা আল মুআত্তা। মাজেদা সর্বদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করায় তার জন্য কিসের পাল্লা ভারী হবে? তার জন্য নেকির পাল্লা ভারী হবে। এটা জিকির। বুঝতে পারছো? জিকির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা। আল্লাহ পাককে স্মরণ করার নামই হচ্ছে জিকির। নামাজ এটাও একটা জিকির, কারণ আমরা নামাজে আল্লাহকেই স্মরণ করি। বুঝতে পেরেছো? তো এই দুইটা খুব চমৎকার বাক্য আছে, হাদিসে পাওয়া গেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পাঠ করলে নেকের পাল্লা খুব ভারী হয়। নেকের পাল্লা ভারী হবে কখন? যখন হাসরে মিজান যখন কায়েম হবে, আল্লাহ যখন নেক এবং পাপ কি করবেন? পাপ পুণ্যের যখন ওজন করবেন, তখন নেকের পাল্লাকে ভারী বানানোর জন্য সবথেকে বড় উপায় যেটা, সেটা হচ্ছে এই জিকিরটা দ্বারা নেকের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুনতাহা এমন এক হাদিসের কিতাবের নাম শুনেছে যেটি হলো সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সে হাদিসের কোন গ্রন্থের নাম শুনেছে? এটা আল মুআত্তা। সর্বপ্রথম বললে অর্থাৎ সবার আগে লেখা হয়েছে তোমার আল মুআত্তা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সংকলন এটা। বুঝা গেছে কথা? নুমান শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়, কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে। সর্বনাশ! নোমানের ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থী? নিয়তের বিশুদ্ধতা ইসলামের ভিত্তি, ব্যবসায়ের সততা, সর্বোত্তম মানুষ। অবশ্যই নিয়তের বিশুদ্ধতা এই হাদিসের শিক্ষার পরিপন্থী, কারণ সে হচ্ছে মসজিদে যায়, মানুষকে দেখাচ্ছে আমি নামাজ পড়তে যাচ্ছি, সুন্দর কাপড় চোপড় পরে একদম আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ, গিয়ে আবার সুন্দর, যেহেতু শুক্রবারে প্রচুর মানুষের সমাগম হয় মসজিদে, মানুষ তাদের দামি দামি জুতা নিয়ে যায়, জুতা রেখে মসজিদে ঢুকে এবং এক জোড়া সুন্দর জুতা দেখে সে নিয়ে চলে আসে, তাহলে তার নিয়ত ঠিক নেই। মানুষকে দেখাচ্ছে নামাজের কথা, কিন্তু আসলে যাচ্ছে জুতা চুরি করার জন্য। তার নিয়তে গোলমাল আছে। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে সমাদৃত হওয়ার কারণ হলো এতে রয়েছে অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা, মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা, এই কিতাব অবিকৃত থাকার ঘোষণা। তাহলে আমি সবগুলোকে নিতে পারবো। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হওয়ার পেছনের কারণ হিসেবে অন্যান্য আসমানি গ্রন্থের বর্ণনা, হ্যাঁ, এটার মধ্যে আছে। কারণ তাওরাত, জবর, ইনজিল এবং আরো অন্যান্য আসমানি কিতাবের বিবরণ আছে এর মধ্যে। মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনার কথা আছে এখানে, তাহলে আগের আসমানি কিতাবের বর্ণনাও আছে, মানব জীবন কিভাবে চলবে সেই কথাও আছে, এবং এই কিতাব অবিকৃত থাকার ঘোষণা। আল্লাহ বলেছেন এটা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, আল্লাহ রেখে দিবেন। সুতরাং উত্তর আমরা ডি নিতে পারবো, কোনো সমস্যা নাই।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা কেন নিষেধ ছিল? হাদিস লেখার জন্য বলে অভাব, হাদিস মুখস্থ রাখা যথেষ্ট ছিল, আল কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণের আশঙ্কা। উত্তর এটাই। কারণ আল্লাহর বাণী আর রাসূলের বাণীর মধ্যে সংমিশ্রণ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। হাদিস এবং কোরআনের বাণীর মধ্যে সংমিশ্রণ হয়ে গেলে বড় ধরনের প্রবলেম হতো, এই জন্য হাদিস ওই সময় লিখে রাখা নিষেধ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথমে স্থান দিয়েছেন? এটা হচ্ছে নিয়ত। ইমাম বুখারী বলতে কে? ওই যে একটু আগে শোনাইলাম তোমাদেরকে, ঈসা ইবনে মুহাম্মদ ইবনে ঈসা একটা নাম ছিল না? উনি হচ্ছেন ইমাম বুখারী, যার জন্ম ছিল কোথায়? উজবেকিস্তানের সমরকন্দের বুখারাতে। তো উনার সংকলিত যে কিতাব, হাদিসের কিতাব, এটাকে আমরা বলি বুখারী শরীফ। হাদিসের বিশুদ্ধতম কিতাবের মধ্যে আবার বিশুদ্ধতম। এর মধ্যে তিনি নিয়ত সম্পর্কিত হাদিসগুলোকে সবার আগে রেখেছেন। আর তার মধ্যে একদম প্রথম হাদিস যেটা, সেটা তোমাদের বইয়ে ছিল, আমরা একটু আগে যেটা পড়লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবীদের কৃতকর্মের প্রতি তার মৌনতা অবলম্বন করার বিষয়কে কি বলা, হাদিসকে কি বলা হয়? দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো মুখে বলেছেন সেগুলো হলো তোমার আহ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলেছেন সেগুলো হচ্ছে কাউলি। আর ফিলি মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ সম্পর্কিত। আর তাকরিরি মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি সম্পর্কিত। অর্থাৎ সাহাবীরা রাসূলের সামনে কোনো কাজ করেছেন বা কোনো আ ঘটনা তারা ঘটাইছেন, রাসূল সেখানে বাধা দেননি। রাসূলের সম্মতি সেখানে ছিল। এটাও হাদিস। এটাকে বলা হয় তাকরিরি হাদিস। এটা সম্মতিসূচক। জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কোরআনকে কি বলা হয়? কোরআনকে বলা হয় সর্বজনীন সন্ধ্যমত দিক নির্দেশক, সর্বশেষ কিতাব। এখানে উত্তর হবে দিক নির্দেশক। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। বানানটির দ্বারা বোঝা যায় কোরআন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। আল্লাহ বলছেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। অর্থাৎ যা দরকার ছিল সবকিছু এখানে রয়েছে। এর মানে এটা পূর্ণাঙ্গ গ্রন্থ, কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন অল্প অল্প করে নাজিল করেছেন কেন? কাফিরদের সন্দেহ দূর করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে মজবুত করার জন্য, স্বজাতির লোকদের সহজে বোঝার জন্য, সহজে মনে রাখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে মজবুত করার জন্য। এটাই সবথেকে ভালো উত্তর। ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আচ্ছা, কোনটি অস্বীকার করলে কাফির হয় না, তবে বড় ধরনের অপরাধী হয়? ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। আচ্ছা, কোনটা অস্বীকার করলে কাফির হয় না, বড় ধরনের অপরাধী হয়? ওয়াজিব। ওয়াজিব অস্বীকার করলে বড় ধরনের অপরাধী হবে, কিন্তু কাফির হবে না। কিন্তু ফরজ অস্বীকার করলে কাফির, কোনো আওয়াজ নাই। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। রাকিব সাহেব একটি ব্যাংকের ম্যানেজার। তিনি কৃষি ঋণের অনুমোদনের জন্য ঋণ গ্রহীতাদের নিকট থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করেন। আচ্ছা, এখন তার মধ্যে বোঝা গেছে ঝামেলা আছে। ইসলামের দৃষ্টিতে রাকিব সাহেবের কাজটি কিরূপ হয়েছে? 100% হারাম হয়েছে, কোনো কথা নাই, তাই না? হারাম। রাকিব সাহেবের গৃহীত অতিরিক্ত টাকা কি হিসাবে পরিগণিত হবে? ঘুষ। সে কৃষি ঋণ অনুমোদনের জন্য বা ঋণ বিতরণের জন্য ব্যাংক কর্তৃপক্ষ অথবা সরকার যদি মালিক হয়ে থাকে ব্যাংকের, সেখান থেকে সে বেতন প্রাপ্ত। এটাই তার কাজ, এটাই সে করবে। কিন্তু যদি সেখানে 2 নম্বরই করে, তার যে এই যে সে অতিরিক্ত টাকা নিল, সেটা ঘুষ হিসাবে গণ্য হবে। কোন হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে তোমার হাদিসে কুদসি। এই হাদিসের ভাব আল্লাহ পাকের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত হয়েছে কেবলমাত্র। এটা হাদিসে কুদসি। কোরআন হলো নূর, কারণ এটি মর্যাদা সমুন্নত রাখে, এটি মানবিক গুণাবলীকে উদ্ভাসিত করে, এটি অন্তর পরিশুদ্ধ করে। এখন কোরআনকে নূর বলা হয়েছে কোরআন শরীফে। তোমার কোরআন শরীফে যেসব জিনিসকে নূর বলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমার আল কোরআন। কোরআনকে ওখানে বলা হয়েছে নূর। এখন নূর বলার বৈশিষ্ট্য কি বা নূর বলার কারণ কি? নূর বলার কারণ হচ্ছে তোমার মর্যাদা সমুন্নত রাখে, এটা অন্তরকে পরিশুদ্ধ করে, এটি মানবিক গুণাবলীকে উদ্ভাসিত করে। সুতরাং উত্তর হিসেবে যদি আমরা নিতে চাই, এখান থেকে আমরা সবগুলোকে নিতে পারবো। ডি হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে আসো,
সূরা ৩-এ কয়টি উপকারী বৃক্ষ ও ফলের কথা বলা হয়েছে? সূরা ৩-এ বলা হয়েছে ২টি উপকারী বৃক্ষ ও ফলের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে মাদানী সূরার বৈশিষ্ট্য রিসালাত, শরীয়তের বিধিবিধান, ইবাদতের রীতিনীতি। মাদানী সূরা কোনগুলো? মাদানী সূরা হলো যে সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে, সেগুলো হচ্ছে মাদানী সূরা। তাহলে ওখানে রিসালাতের কথা তো মাক্কি সূরার মধ্যে বলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন আমরা জানতে পেরেছি, পৃথিবীর মানুষ জানতে পারছে শুরুর দিকে। সুতরাং রিসালাত মাক্কির হবে। তাহলে শরীয়তের বিধিবিধান এবং ইবাদতের রীতিনীতি ২ এবং ৩ হবে উত্তর। আত-তিন শব্দের অর্থ কি? আত-তিন মানে আঞ্জির, একটা ফল। তিন ও জৈতুন দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? সিরিয়া ও ফিলিস্তিন এই অঞ্চলকে বোঝানো হয়েছে। সূরা আল মাউন কোথায় অবতীর্ণ হয়? সূরা আল মাউন কোথায় অবতীর্ণ হয়? সূরা আল মাউন মক্কায় অবতীর্ণ হয়। সূরা আল মাউন আমরা জানি যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোর নাম মক্কি সূরা, আর যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সে সূরাগুলোর নাম হচ্ছে মাদানী সূরা। সূরা আল মাউন অবতীর্ণ হয়েছে মক্কায়। এরপরে সিহাহ সিত্তা কি? সিহাহ সিত্তা হচ্ছে হাদিসের বিশুদ্ধতম ৬টা হাদিসের কিতাব বা বই, এগুলোকে সিহাহ সিত্তা বলে। এরপরে মাকতু হাদিস কাকে বলা হয়? মাকতু হাদিস মানে হচ্ছে তোমার আহ যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছাইছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবী পর্যন্ত না, তাবেঈ পর্যন্ত পৌঁছেছে, সেটা মাকতু। আর হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। যে সমস্ত কথা, কাজ বা বস্তু করা এবং গ্রহণ করার ব্যাপারে নিষেধ করা হয়েছে কঠোরভাবে, সেগুলি হচ্ছে হারাম। কেউ যদি হারামকে হালাল বা হালালকে হারাম মনে করে তাহলে সে কাফের হয়। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি মানে হচ্ছে ভাব বা এটার মূল ইয়াটা কি বলে আল্লাহ কর্তৃক নির্ধারিত, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বর্ণিত হয়েছে, এগুলো হচ্ছে হাদিসে কুদসি। কাউলি হাদিস কাকে বলে? কাউলি হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ডিরেক্ট বাণী বা কথা যেটা সেটাই হচ্ছে কাউলি হাদিস। আর নিয়ত হচ্ছে অন্তরের বিশুদ্ধতার দিক থেকে কোনো কিছুর প্রতি কি করা? মনোনিবেশ করা, যে আমি এটা করব, আমি এটা খাবো, আমি এটা আনবো, এই জাতীয় যে বিষয়গুলো বা মনের অবস্থাটাকে বলা হয় নিয়ত। আর তাকরিরি হাদিস মানে কি? তাকরিরি হাদিস মানে তোমাদেরকে কিছুক্ষণ আগে ভাইয়া বলছি, তাকরিরি হাদিসের মূল কথা যেটা সেটা হচ্ছে সম্মতি, মৌন সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা কোনো কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাধা দেননি, চুপ থেকেছেন, এরকম মৌন সম্মতিগুলাকে বলা হয় তাকরিরি হাদিস। সূরা আত-তিনের শানে নুজুল ব্যাখ্যা করো। সূরা আত-তিনের শানে নুজুল সরাসরি আ ইয়ে নাই, কি বলে ব্যাকগ্রাউন্ড সরাসরি না, তবে অর্থাৎ নির্দেশনা ঘটনাকে উপজীব্য করে ডিরেক্ট এটা অবতীর্ণ হয়নি, তবে সমগ্র মানবজাতির জন্য কল্যাণ এবং দিক নির্দেশনা হিসেবে সূরা আত-তিন অবতীর্ণ হয়েছে। আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ, এটার ব্যাখ্যা কি? আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে যা যা বলেছেন সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন। এজন্য রাসূলকে বলা হইতো জীবন্ত কোরআন। বুঝতে পারছো? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, ওনার সম্মতি এবং তার বাণী, এই সমস্ত কিছু আসলে কোরআন শরীফের ব্যাখ্যা। কোরআন আল্লাহ যা যা বলেছেন তাই তাই করে দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি উক্তিটি ব্যাখ্যা করো। আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন উক্তিটার এটা হলো সূরা ৩ এর ৪ নম্বর আয়াতের কথা। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে উত্তম আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আল্লাহ তারপরের আয়াতে আল্লাহ বলছেন, তারপর আমি তাকে নামায়ে দিয়েছি তাকে সর্বনিম্নতম স্তরে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে আর সৎকর্ম করেছে। মানুষের সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা তোমাদেরকে লম্বা ব্যাখ্যা দিয়ে ভাই বলে আসছি। শানে নুজুল জানা প্রয়োজন। কেন ব্যাখ্যা করো? কারণ তুমি যখন শানে নুজুল জানবা তখন কোরআনের ওই নির্দিষ্ট সূরা বা আয়াতে কারিমার দ্বারা আসলে কি বোঝায়, তার তাফসীর কি হবে, কেন হবে, কিভাবে হবে, এটা তুমি বুঝতে পারবা। এজন্য আমরা এখন বাংলা অনেক সময় বলি না বিহাইন্ড দ্য সিন বা পেছনের ঘটনা। এই পেছনের ঘটনা বা বিহাইন্ড দ্য সিন বা ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হচ্ছে শানে নুজুল। তকরিরি হাদিস কি? তকরিরি হাদিস মানে মৌনসম্মতি সূচক। এটা একটু আগেও মনে হয় কোশ্চেনটা ছিল। এই যে এখানে তাকরিরি হাদিস। এরপরে মারফু হাদিস বলতে কি বুঝায়? একটু মনোযোগ দিয়ে শোনো। ওই যে সনদ বা তোমার রাবির যে বর্ণনা পরম্পরা, সেদিক থেকে যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইছে সেগুলাকেই বলা হয় তোমার মারফু হাদিস। ইসলামের দৃষ্টিতে শূকরের মাংস হারাম কেন? আল্লাহ নিষেধ করেছেন তাই। এবং ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে তোমার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। শূকরের মাংস হারাম হওয়ার পেছনে কারণ হলো
প্রথমত এটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেটা খাইলে মানুষের রোগ হবে, উপকারের থেকে ক্ষতি বেশি হবে। আর তাছাড়া নাপাক এবং ময়লা আবর্জনা খায় জীবন ধারণ করে এমন পশুর মাংস ভক্ষণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে শুকর তো ময়লার উপরেই থাকে, ওইসব জিনিস খায় জীবন ধারণ করে, সুতরাং এটা ইসলামের বিধান দ্বারা হারাম। হাদিসে কুদসি বলতে কি বোঝায়? হাদিসে কুদসি মানে হচ্ছে ভাবটা আল্লাহর, কিন্তু বাণীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আচ্ছা, জনাব ক এর বাড়িতে তার মেয়ের শ্বশুর জনাব খ বেড়াতে আসলো। জোহরের সালাত দুজনে জামায়াতের সাথে মসজিদে আদায় করে বের হলে পথে কিছু ভিক্ষুকের সাথে দেখা হলো। তাদের কাছে ভিক্ষা চাইলে জনাব খ ধমক দিয়ে তাড়িয়ে দিল। বাড়িতে ফিরে জনাব ক জানতে পারলো তার ঘরে রান্না করার মতো লবণ নেই। তাই তিনি তার স্ত্রীকে প্রতিবেশী গ এর বাড়ি থেকে কিছু লবণ ধার করে আনতে বললেন। ধার চাইলে জনাব গ এর স্ত্রী তা দিতে অস্বীকার করলো। বিষয়টি শুনে বিষয়টি জনাব ক শুনে গ এর স্ত্রীকে ধিক্কার দিয়ে বলল, তোমার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। তোমাকে কোথা থেকে কিভাবে রিলেট করতে বলছে এই জিনিসগুলো একটু বুঝো, তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলছে জনাব ক এর বাড়িতে তার মেয়ের শ্বশুর জনাব খ বেড়াইতে আসছে। আচ্ছা, এখন বিয়ের বাড়িতে বিয়ে বেড়াইতে আসছে, তাই না? জোহরের সালাতে দুজনে জামায়াতের সাথে মসজিদে আদায় করছে। আদায় করার পরে তোমার ওখান দিয়ে যখন তারা বের হলো, বের হওয়ার পরে পথে ভিক্ষুকের সাথে দেখা হলো। আচ্ছা, তাদের কাছে ভিক্ষুক ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইলে জনাব খ কি করলো? ধমক দিয়ে তাড়িয়ে দিল। আচ্ছা, জনাব খ এর কাজটি কোন সূরার শিক্ষার পরিপন্থী ব্যাখ্যা করে। এটা এক্সট্রা সিলেবাস, অর্থাৎ ওই সূরার অংশটা তোমাদের এখন পর্যন্ত বা ওই সূরাটা তোমাদের বর্তমানের পাঠ্য সিলেবাসে দেয়া হয়নি। কথা কি বুঝতে পারছো? তোমাদের সূরা শামস, সূরা দুহা, সূরা ইনশিরা, সূরা তিন, সূরা মাউন, এই সূরাগুলো তোমাদের সিলেবাসে আছে। অর্থাৎ এই সূরাটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝতে পারছো? একটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে সূরা আদ-দুহা। ওখানের মধ্যে এই কথাটা বলা আছে যে ইয়াতীমের প্রতি কঠোর না হইতে, তাকে ধমক না দিতে, এটা বলা আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যেহেতু সিলেবাসে নাই, এটার বিস্তারিত আমরা আর গেলাম না। সূরা আল মাউনের শিক্ষার আলোকে জনাব গ এর স্ত্রীর পরিণতি বিশ্লেষণ করো। আচ্ছা, সূরা আল মাউন যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, ওখানে বলা হয়েছে যে কাফের এবং মুশরিকদের একটা লক্ষণ। সেটা কি? কাফের মুশরিকদের একটা লক্ষণ হচ্ছে, মুনাফিকদের একটা লক্ষণ হচ্ছে, তারা কি করে? তারা হচ্ছে তোমার গরিবদেরকে বা এতিমদের প্রতি তারা কঠোর হয়, তারা সালাত আদায় করে না, তারা হচ্ছে হক নষ্ট করে, এই কথাগুলো বলা আছে ওই জায়গায়। সুতরাং সূরা মাউনের শিক্ষার আলোকে যদি বলি, ওখানে বলা ছিল যে তাদের জন্য, তারা যেহেতু সালাত অস্বীকার করে এবং তারা যেহেতু অন্যের এতিমের ধন সম্পদ জোর করে খায়, তারা যেহেতু এতিমের প্রতি কঠোর এবং তারা যেহেতু দুস্থদেরকে সাহায্য করার পরিবর্তে দূর দূর করে তাড়ায় দেয়, সুতরাং তাদের জন্য পরকালে রয়েছে, আখিরাতের জন্য তাদের জন্য রয়েছে মহাশাস্তি, ধ্বংস। সুতরাং জনাব গয়ের স্ত্রীর পরিণতিটাও এটাই হবে। কথা বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তারপরে হ্যাঁ, তাহলে সূরা আল মাউনের শিক্ষার আলোকে জনাব গড় স্ত্রীর পরিণতি আমরা জানলাম। কারণ সে হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে, তার কাছে চাওয়া হয়েছিল, সে কি করে নাই ঠিকঠাক মতো প্রদান করে নাই। মানে তার লবণ চাইলে সে লবণ দেয় নাই। যেহেতু লবণ দেয় নাই, সুতরাং সূরা আল মাউনের শিক্ষার আলোকে, সূরা আল মাউনের যে শিক্ষা, শিক্ষাটা কি? আমরা যেন সব না করি, আমরা যেন ইয়াতিম দুস্থদের জন্য যেন আমরা উদার হই, আমরা যেন সালাতের প্রতি কি না করি, আমরা যেন অবহেলা না করি, এবং বিশেষ করে আত্মীয় স্বজন, বিশেষ করে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর হক যেন আমরা আদায় করি। সূরা আল মাউন এটাই বলা হয়েছে যে কাফির মুশরিক যারা, তাদের একটা লক্ষণ, তারা গরিবেরটাও নষ্ট করে এবং আত্মীয় স্বজনের হককে তারা কি করে না? আদায় করে না। পাড়া প্রতিবেশীর হককে তারা আদায় করে না। সুতরাং সেদিক থেকে গড় স্ত্রীর পরিণতি খুব ভয়াবহ হবে। ওকে, তারপরে দেখো, সাজিদ সাহেব একজন ধনী ব্যক্তি, তিনি সালাত আদায়ের ব্যাপারে খুবই উদাসীন। শুক্রবার দিন সকালবেলায় বারান্দায় বসে তিনি চা খাচ্ছিলেন, এমন সময় একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু সাহায্য চাইলে তিনি রেগে গিয়ে তাকে গেটের বাইরে বের করে দেন। অন্যদিকে রমিজ সাহেবের ছেলে এসএসসি পরীক্ষায় ফেল করায় তার বন্ধুরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে এবং এতে তিনি দুঃখ পান এবং হতাশ হয়ে পড়েন। ফলে তার প্রতিবেশী আমান সাহেব তাকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি আরো বলেন, মানব জীবনে সুখ ও দুঃখ থাকবেই। সাদিক সাহেবের কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা লঙ্ঘিত হয়েছে তা ব্যাখ্যা করো।
তারপরে আমান সাহেবের বক্তব্যটিতে কোন সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে তা উল্লেখ করে তোমার বক্তব্যটিকে তুমি কি করো, বিশ্লেষণ করো। আচ্ছা, একটু খেয়াল করো এখানে কি বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে সাজিদ সাহেব উনি ধনী ব্যক্তি, কিন্তু তার কাছে যখন তোমার কোনো মানুষ কি বলছে, একজন এসে টাকা চাইছে, টাকা চাওয়ার পরে সে টাকাটাকে কি করছে, মানে একজন ভিক্ষুক এতিম তার কাছে কিছু সাহায্য চাইছে, তিনি রেগে গিয়ে তাকে বের করে দিছেন এবং তাকে তার তার সাথে দুর্ব্যবহার করছেন। তাহলে এটা হচ্ছে সাজিদ সাহেবের কর্মকাণ্ডে কোন সূরা শিক্ষা লঙ্ঘিত হয়েছে? এটা সূরা মাউন। সূরা মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে, কারণ সেখানে বলা আছে যেন এটা মানুষ, আমরা যেন কোনো এতিমের প্রতি বা দুস্থর প্রতি যেন এটা না করি। আমান সাহেবের বক্তব্যটিতে কোন সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে তা উল্লেখপূর্বক তার শেষ বক্তব্যটি বিশ্লেষণ করা। আচ্ছা, তিনি শেষ বক্তব্যে কি বলছেন? শেষ বক্তব্যে তিনি বলছেন যে মানব জীবনে সুখ এবং দুঃখ থাকবেই, তাহলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এটা সূরা আল ইনশিরাহ, এটার ব্যাখ্যা, এটা এই সূরার কথা। সুতরাং উনি যে বলছেন আমান সাহেবের বক্তব্য যে শেষ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে, সূরা আল ইনশিরার শিক্ষা প্রতিফলিত হয়েছে, এবং তার শেষ বক্তব্যটা হচ্ছে উনি বলছেন, তিনি বলেন মানব জীবনে সুখ এবং দুঃখ থাকবে, মানব জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি চলে, প্যারালাল চলে। কথা বুঝতে পারছো? আমরা সুখের ভিতর দিয়েও যাই, দুঃখের ভিতর দিয়েও যাই। যদি আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে সুখ যে এত মধুর সেটা আমরা টের পাইতাম না। সূরা সূরা আল ইনশিরাহ তার মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন। ওকে, তো তারপরে আসো আমরা একদম শেষ প্রান্তে। সবাই ভালো থাকবা। এই লেকচারটা এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।